আমাদের চুয়াডাঙ্গা দুটি আসনে মোট 6 জন প্রার্থী এখনো পর্যন্ত রয়েছেন। তাদের মধ্যে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনে 3 জন প্রার্থী, দানের শীষের একজন প্রার্থী, দাঁড়িপাল্লার একজন প্রার্থী এবং হাত পাকার একজন প্রার্থী। তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ হয়েছে এবং চুয়াডাঙ্গা 2 আসনে একইভাবে দানের শীষ, দাঁড়িপাল্লা এবং হাত পাকা এই 3 প্রার্থী অনুকূলে তাদের নমুনা প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচন কমিশনের যে শিডিউল ঘোষণা করা আছে সেই অনুযায়ী আগামী 22 জানুয়ারি থেকে প্রত্যেকটি প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবে। তবে সেটা অবশ্যই আচরণ বিধিমালা যেটা করা হয়েছে সেই আচরণ বিধিমালা প্রতিপালন সাপেক্ষে। তো আমি সকল প্রার্থীদেরকে অনুরোধ করছি যাতে ওনারা এই নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন পূর্বক তারা তাদের প্রচারণা চালিয়ে যান। আর এই প্রচারণাটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে নির্বাচনের আগে 48 ঘন্টা আগে, অর্থাৎ 9 তারিখ রাত্রি এটা শেষ করতে হবে। 10 তারিখ সকাল 7:30 ঘটিকার মধ্যে এটা শেষ করতে হবে, যেহেতু 12 তারিখ সকাল 7:30 ঘটিকা থেকে নির্বাচন শুরু হবে। তো আমরা আশা করছি আমাদের চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের 4টি উপজেলায় মোট 11 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। তারাও এতদিন যে ফর্মে দায়িত্ব পালন করেছেন তারাও আগামীকাল সম্পূর্ণভাবে সকল সময় সকাল বিকাল রাত্র পর্যন্ত তারা প্রতিটি এলাকাতে মুভ করবেন। তারা দেখতে চাবেন যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ আচরণ বিধিমালা প্রতিপালন পূর্বক তারা তাদের প্রচারণা চালাচ্ছেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ যদি আনুষ্ঠানিকভাবে কোনো সভা সমাবেশ করতে চান তবে সেটা কিন্তু অবশ্যই রিটার্নিং অফিসারকে আগেভাগে জানাতে হবে যে আমরা অমুক দিন অতটা অমুক জায়গায় সমাবেশ করতে চাই। তাহলে আমাদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তার ব্যবস্থাপনা করা সহজ হবে। তো আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করছি তারা যখনই কোনো সভা সমাবেশে যাবেন তাতে সভা সমাবেশ করারও নির্বাচনী আচরণ বিধিমালাতে কিছু গাইডলাইন দেওয়া আছে, তারা সেটা প্রতিপালন পূর্বক রিটার্নিং অফিসারের কাছে সেটা অবহিত করবেন যে এটা করতে চায়। যদি কখনো কোনো প্লেসে একই সময়ে 2 পার্টি চেয়ে বসে কোনো ক্ল্যাশ হয় তো সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে বসে যদি সেটা সমাধান করা যায় সেভাবে, আদারওয়াইজ আমরা কিন্তু সেটা নিষেধ করে দেবো সেখানে, যাতে কোনো ক্ল্যাশ না হয়। আমরা চাই শান্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু পরিবেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখ নির্বাচন যাতে আমরা এই চুয়াডাঙ্গাবাসীকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং মাঠে যে সকল রাজনৈতিক দল আছেন তারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করবেন।